নমস্কার, অল ইন ওয়ান @রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আপনাদের বড় মুরগিতে লিটারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজ আমি দেখাবো যে 35 দিন বয়সের পরেও আপনারা কিভাবে লিটারটা ঝরঝরে রাখবেন এবং লিটার কন্ডিশন ঠিকঠাক রাখার জন্য কী কী ম্যানেজমেন্ট আপনাদের ফার্মে করতে হবে। তো দেখুন কিভাবে আমি লিটারটাকে ঠিকঠাক করছি। দেখুন জলের জায়গাটা এগুলো প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে, তো এগুলো সবার আগে পরিষ্কার করে দিতে হবে। তো এভাবে জলের জায়গার কাজগুলো পুরোপুরিভাবে পরিষ্কার করে নেবেন। তারপর এগুলোকে এই যে চাংগুলো হয়েছে এগুলোকে তুলে ফেলে দিতে হবে। এই যে লিটারের চাকগুলো হয়েছে এগুলো থেকেই সবচেয়ে বেশি পরিমাণে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, তো এগুলোকে পরিষ্কার করে দিতে হবে। ওইটাকে হাত দিবি, তাহলে তারপর চালু হবে। এরপর ভালোভাবে র্যাকিং করে দিতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে ফার্স্ট সকালের দিকে এটা করতে হবে, যাতে করে জলের জায়গা খাবারের জায়গা পরিষ্কার করার আগে বা ফিডটা আপনার লিটার র্যাকিংয়ের পর ফিডটা দিতে হবে। তো এইভাবে গোটা লিটারটাকে পরিষ্কার করে দিতে হবে। এবং সেই প্রসেসে আস্তে আস্তে গোটা ভাবে এভাবে লিটারটাকে করে দিতে হবে। আর বড় বয়সের পর 90% মুরগি কিন্তু খারাপ হয়ে যায় বা ঠিকঠাক মতো বডি আসে না এই লিটারটা খারাপ হলে। তাই লিটারটাকে ঠিকঠাক রাখার সবার আগে ব্যবস্থা করতে হবে। আর বড় বয়সে প্রায় 50% রোগ আসে এই লিটার থেকে। তার জন্য সবসময় লিটার কন্ডিশনটা ঠিক রাখা অবশ্যই উচিত। তো এরপর আর কিছু না, এরপর আমি এক বস্তা পাঁশের মধ্যে 2 কেজি চুন মিক্সড করে রেখেছি এবং সেটাকে ভালোভাবে দিয়ে র্যাকিং করে দেবো। ব্যাস, আমার লিটার একদম ঝরঝরে হয়ে যাবে। এটা মোটামুটি 3-4 দিন ছাড়া ছাড়া আপনাদেরকে ফার্মে করতে হবে, তাহলে আপনাদের লিটার কন্ডিশন অনেক ভালো থাকবে।
তো মুরগিগুলোকে সরিয়ে সরিয়ে দিয়ে 5টা দিতে হবে। করে নেবো পায়ে করে। দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে লিটার ফাংশন একদম ঝরঝরে হয়ে গেছে। এই পায়ে করে র্যাকিং করছি কেবলমাত্র এই যে 5টা দিলাম, 5টা যাতে লিটারের মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায় তার জন্য। এরপর জলের জায়গা এবং খাবারের জায়গা পরিষ্কার করে জল আর ফিড দিয়ে দেবেন, আর 10টার দিকে স্প্রে করে দেবেন। কারণ আজকে যেহেতু 5 দিলাম, তো 5-এর একটা বুড়ো যেহেতু পাখি নাকে মুখে গেছে, তো তার জন্য স্প্রে করে দেবেন যাতে করে কোনোভাবে ঠান্ডাটা না আসে। এরপর প্রয়োজন পড়লে এই যে লিটারের মধ্যে দুটো একটা চাং আছে, সেগুলো পরিষ্কার করে নেবেন বা সেগুলো বেছে নেবেন, ব্যাস তাহলেই আপনার লিটারটা একদম ঠিকঠাক হয়ে যাবে। তো দেখুন লিটারটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর জলের জায়গার কাজগুলো কোনো রকমভাবে আর গ্যাস হবে না বা ফার্মের মধ্যে কোনো রকম অ্যামোনিয়া থাকবে না। তো এটা আপনারা 3-4 দিন অন্তর অন্তর ফার্মে যদি করেন তাহলে পাখি কোনো রকম ডিজিজ ছাড়া খুব সুন্দরভাবে গ্রোথের সাথে বড় হবে। আর শীতকালের দিনে পর্দা অতিরিক্ত দেওয়ার জন্য লিটার ফাংশন ঠিকঠাক রাখাটা একটা বিরাট বড় সমস্যার কথা। তো এর জন্য কোনো রকম কস্টলি খরচাও আপনাদের বললাম না, কেবলমাত্র পাঁশ আর চুন থাকলেই আপনি লিটারটাকে একদম পরিষ্কারভাবে ঝরঝরে রাখতে পারবেন। আর প্রয়োজন পড়লে আপনার যদি ফার্মে এই যে চাপ বা দলাগুলো বেশি আছে, 2-1টা যদি থাকে সেগুলো হাতে করে ফেলে দিতে পারেন। তো এভাবেই দেখুন আমি গোটা ফার্মটাই লিটার র্যাকিং করে একদম সুন্দরভাবে লিটারটা ঝরঝরে করে দিয়েছি। ধন্যবাদ। এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান। আর আমার এই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।